এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী এবং সবার পরিচিত শ্রী বিকাশ দেববর্মা। উপস্থিত রয়েছেন আমাদের খোয়াই জেলার মাননীয় সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রদেশ সম্পাদিকা নমিতা দেববর্মা মহোদয়া, জয়দীপ দেববর্মা জেলা সভাধিপতি খোয়াই জেলার, সঞ্জিত দেববর্মা মণ্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব এবং আমার যারা জনজাতি ভাইয়েরা বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তিনি পাণ্ডাও ফাইসক যত বেলাই বেলাই মে হাম্বাই আন ককবর কিসা কিসা সাইমানু চেষ্টা করছি। এর আগেও বলেছিলাম জনজাতি দিবসে যে ককবরককে বক্তব্য দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আজকে জনজাতিদের নিয়ে যে সম্মেলন, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে আমরা আরো একটা শুভ দিন আমাদের কাছে। আমাদের যে যিনি সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির আজকে শুভ জন্মদিন। তো মাননীয় জেপি নাড্ডাজির জন্য একবার জোরে করতালি দিয়ে ওনাকে বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যকে স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষের এই উত্তর পূর্বাঞ্চলকে সবসময় উপেক্ষিত করে রাখা হতো, আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্য। আমরা দেখলাম মোদীজির নেতৃত্বে 2014-তে ভারতবর্ষের সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের জন্য যে বিকাশমুখী যে কাজ, সেই কাজ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছেন। আর 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, তার যে মূল প্রায়োরিটি, সেই প্রায়োরিটি হচ্ছে আমাদের জনজাতিদের বিকাশ। কারণ ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এই রাজ্যের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব হবে জনজাতিদের বিকাশের মাধ্যমে। এই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। তারা সবসময় মানুষ এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কোনো আন্দোলন করেনি। তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে খালি স্লোগান তোলেন। আসুন, আমি তো বলছি যে জনজাতিদের বিকাশের জন্য আমরা আন্দোলন করি, জনজাতিদের বিকাশের জন্য কথা বলি, তখন কোনো আঞ্চলিক দল আসে না, তখন কেউ আসে না কনস্ট্রাকটিভ আলোচনা। আমাদের সরকার আন্দোলন ছাড়াই এই জনজাতি বিকাশের জন্য যে কাজ করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 25 বছরে এই রাজ্যে আমরা সিপিএমের রাজত্ব দেখেছি, আর মাত্র ভারতীয় জনতা পার্টির সরকার 5 বছর অতিবাহিত হয়ে আজকে 9 মাসের সরকার। 5 বছর 9 মাসের সরকার। আসুন আমরা মিলে চিৎকার আমরা জানান দেই মানুষকে যে জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কি করেছে, আর বিগত 25 বছরে যারা ওই আঞ্চলিক দলের ফায়দা তুলে মানুষকে বোকা বানিয়ে, জনজাতি অংশের মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করেছেন, তারা কি করেছে একবার হিসাব করা দরকার। আমরা চাই জনজাতি সমাজ এগিয়ে আসুক, জনজাতি সমাজের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষিত হোক, এই রাজ্যের যে বিকাশ তার মধ্যে ভাগিদারিত্ব হোক, সেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। ওই 25 বছরে তো কোনো সরকার উদ্যোগ গ্রহণ করেনি। জিজ্ঞেস করবেন তাদেরকে যারা থানসা বলে বড় বড় স্লোগান দেয় আর চিৎকার চেঁচামেচি করে, জিজ্ঞেস করবেন তাদেরকে।
এই রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলার হোস্টেলগুলিতে থাকেন, তাদের স্টাইপেন্ড আমাদের সরকার 350 টাকা বৃদ্ধি করেছে। জিজ্ঞেস করবেন 25 বছর তো কোনো কথা বলেননি তাদের সঙ্গে। আজকে জনজাতি বিকাশের জন্য আপনারা সবাই জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার, দেশের প্রধানমন্ত্রী ধলাই ডিস্ট্রিক্টকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। আর আমাদের রাজ্য সরকার 24টি ব্লককে, জনজাতি অধ্যুষিত ব্লককে আর্থিকভাবে প্যাকেজের মাধ্যমে যাতে জনজাতিদের বিকাশ হয় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। জিজ্ঞেস করবেন তো তার জন্য তো কোনো আন্দোলন করতে হয়নি, তাদের জন্য কোনো ধানসা বা পিঁপড়াসা গিয়ে রাস্তায় কোনো আন্দোলন করতে হয়নি। আজকে জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আজকে 23 বছর ধরে রিয়াং শরণার্থী যারা আমার ভাইরা আজকে শরণার্থী হিসাবে 23 বছর ধরে যে কলঙ্ক নিয়ে ঘুরছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এই তাদেরকে স্থায়ী পুনর্বাসন, ত্রিপুরা রাজ্যের নাগরিকত্ব দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। ওই জিজ্ঞেস করবেন যারা থামসা থামসা বলে স্লোগান দেয়, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোনোদিন আন্দোলন করেনি এই রাজ্যের জন্য। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আজকে গরিবদের জন্য সামাজিক ভাতা 2000 টাকা করে সামাজিক ভাতা করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কই এই রাজ্যে তো সিপিএম এর সরকার ছিল, কি বলতো গরিবের সরকার, কিন্তু গরিবদেরকে উপকার করার, গরিবদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা সিপিএম এর অবকাশ ছিল না। একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার গরিবদের জন্য যে পরিকল্পনা করেছে তা অকল্পনীয়। সামাজিক ভাতা 2000 টাকা করে করা হয়েছে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি। এই রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারে গরিবরা যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমার মনে হয় আমি যদি হলে বলি, জিজ্ঞেস করি কারা কারা ঘর পেয়েছেন একবার হাত তুলেন তো, কারা কারা ঘর পেয়েছেন? প্রধানমন্ত্রী পাকা ঘর পেয়েছে। যে মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাসের সরকার চলে। 25 বছর একটা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এই স্লোগান আমরা পরিবর্তন করেছি ত্রিপুরা রাজ্যে সবকা সাথ সবকা বিকাশে স্লোগান নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। যে কথাটা আমি বলছিলাম গরিবদের জন্য, জিজ্ঞেস করবেন ওই সিপিএম এর নেতাদেরকে, জিজ্ঞেস করবেন ওই আঞ্চলিক দল যারা করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ডের স্লোগান দেয়, জিজ্ঞেস করবেন তাদেরকে যে এই ত্রিপুরা রাজ্যে গরিবদের জন্য কি আন্দোলন করা হয়েছে। আজকে রেশন শপের মাধ্যমে গরিবরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস, 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস কম পয়সা যাতে কিনতে পারে, ভর্তুকি মূল্যে যাতে কিনতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি। প্রত্যেক বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে প্রত্যেক বাড়িতে যারা মহিলারা রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত যারা এই রাজ্যে গরিব অংশের মানুষ রয়েছেন তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত, তারা যাতে বিনা চিকিৎসায় মারা না যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে আয়ুষ্মান কার্ড সেটা সিপিএম এর আমলে 2011-তে সেন্সাস হয়েছে। সেই সেন্সাসের সময় যারা প্রকৃত গরিব তাদেরকে বঞ্চিত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা পরিকল্পনা করেছেন গত বাজেট অধিবেশনে যে যারা বাদ পড়েছে ওই আয়ুষ্মান কার্ড মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ঠিক অনুরূপভাবে ওই 5 লক্ষ টাকা গরিব পরিবারের চিকিৎসার জন্য এবং সমস্ত গরিব হোক, ধনী হোক, মিডল ক্লাস ফ্যামিলি হোক, তাদের চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছে। তার জন্য বাজেটে 60 কোটি টাকা বাজেটে সেই প্রভিশন রাখা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের কৃষকদের কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে বছরে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ব্যবস্থা করেছে। আমি যদি একে একে বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে।
মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে রয়েছেন, উনিও বক্তব্য রাখবেন, আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু একটাই পার্থক্য আপনাদের কাছে জানাই যে ভারতীয় জনতা পার্টি মনে করে যে জনজাতিদের বিকাশ হোক, এই রাজ্যের গরিবদের উন্নয়ন হোক, এই রাজ্যের মানুষের যাতে সার্বিক কল্যাণ হয়, তার দিকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকার সেই দিশা এবং লক্ষ্য রেখে কাজ করছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা আজকে ওই বড় বড় ডায়লগ করছে, যারা যারা বড় বড় ওই আগরতলায় বসে ডায়লগ করেন যে পাহাড়ে খাদ্য নেই, বাসস্থান নেই, কোনো ব্যবস্থা নেই গরিবদের জন্য, আমি তো বলি, আমি গত কিছুদিন আগে বিলুনিয়াতেও বলছিলাম যে তারা যে গাড়ি এসকর্ট বা যেখানে থাকে থেকে ওনারা এইসব প্রেস মিডিয়া করছেন, এইটাও তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে দয়া করে দিয়ে রেখেছেন। তো আমি তো বলি ভালো হয়েছে যে আপনারা মধ্যে মধ্যে এসে বিজেপিকে গালিগালাজ করবেন, আর মানুষ আপনাদেরকে ওই সত্যতা যাচাই করবে, আর আপনাদের যে বিগত দিনে যে কাজগুলি করেছেন আপনারা যত বিজেপিকে বলবেন আর বিজেপির সংগঠন তত্তর করে আরো বেশি করে বৃদ্ধি হবে, সেটা আমি বলছি বন্ধুগণ।